Bismillahir Rahmanir Rahim. Welcome back to my channel Nur Muhammad Learning and Entertaining. আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি এবং সেটি হচ্ছে ডেন্টাল এডমিশন। মেডিকেলের পরেই ডেন্টাল এডমিশনের গুরুত্ব খুবই অপরিসীম। তো তোমরা যারা মেডিকেলে চান্স পাওনি বা নেক্সটে যারা ডেন্টাল এডমিশন দিবে তোমাদের জন্য আজকের লেকচারটি অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। আজকের লেকচারে বিগত বছরের প্রশ্নের ইংরেজি অংশের সম্পূর্ণ সমাধান আমরা করব। একদম ব্যাখ্যা সহ, একদম বিস্তারিত ব্যাখ্যা। তুমি যদি ওই অংশটুকু ভালো করে শুনো এবং বুঝো এবং তুমি তোমার চেয়ার টেবিলে বসে খাতা এবং কলম নিয়ে একদম প্রত্যেকটা নোট করে করে লিখো, আমি আশা করি ইংলিশ অংশটুকু তোমার জন্য খুবই সহজ হয়ে যাবে। তো দেরি না করে শুরু করা যাক। আজকের এই ইংলিশের মধ্যে তোমাদের কতটুকু প্রশ্ন থাকে? সম্ভবত 15টি। তো 15টির মধ্যে আমরা শুরু করতে যাচ্ছি একদম প্রথম কোয়েশনটা। কোয়েশন নাম্বার 1, দ্য নাম্বার অফ অক্সিলারি ভার্বস ইন ইংলিশ ইজ, মানে হচ্ছে ইংলিশ বা ইংলিশ ল্যাঙ্গুয়েজে অক্সিলারি ভার্বের সংখ্যা কতটি? কারণ প্রথমে প্রশ্ন হচ্ছে অক্সিলারি ভার্ব আসলে কি? অক্সিলারি ভার্ব হচ্ছে ভার্বের একটা ফর্ম, যেটা আরেকটা নাম হচ্ছে হেল্পিং ভার্ব, এবং যেই ভার্বের পরে অন্য একটা ভার্ব বসে, অন্য একটা ভার্বের হেল্পার হিসেবে এটা কাজ করে। তো এরকম ভার্বের সংখ্যা কতগুলি? অপশন এ তে রয়েছে 12, বি তে রয়েছে 8, সি তে রয়েছে 11, ডি তে রয়েছে 10। তবে এটার কোনো, আমার কাছে মনে হচ্ছে যতটুকু, এটা এই কোয়েশনটুকু এক্সাক্ট অ্যান্সার নিয়ে অনেকটা কনফিউশন। তবে বেশি সম্ভাবনা রয়েছে 12 হওয়ার। 12 হওয়ার পেছনে যুক্তিগুলো হচ্ছে কি, অক্সিলারি ভার্বের অনেকগুলো অক্সিলারি ভার্বের আবার প্রকারভেদ রয়েছে। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, আর একটা হচ্ছে তোমার মডাল অক্সিলারি। তো প্রাইমারি অক্সিলারি ভার্ব আবার তিন প্রকারের মধ্যে হচ্ছে ডু ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, এন্ড দেন হচ্ছে হ্যাভ ভার্ব। তারপরে আরেকটা ভার্ব হচ্ছে কি বি ভার্ব। হ্যাঁ, বি ভার্ব, ডু ভার্ব এবং হ্যাভ ভার্ব। তো এখানে গেল তিনটা। তারপরে আসলো হচ্ছে তোমার মডাল ভার্ব। মডাল ভার্ব রয়েছে আরো 9টা। যেমন হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড এবং হচ্ছে মাইট। তো এই সবগুলো যদি আমরা হিসাব করি, কুড ভার্ব অক্সিলারি ভার্ব টোটাল আসে 12 প্রকার। প্রথমে হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব 3 প্রকার, তারপরে হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব 9 প্রকার, টোটাল আসে 12। তো আমরা এখানে আমাদের অ্যান্সার আমরা চয়েস করেছি ইয়ে 12। তো কোয়েশ্চেন নাম্বার বি তে বলছে, তারা একটু জুম করি তখন তোমাদের জন্য এটা সুবিধা হবে। কোয়েশ্চেন নাম্বার বি তে বলছে which of the following words, কি হলো, জুম হচ্ছে না কেন? ঠিক আছে, এখন ঠিক আছে। which of the following words is in singular form, নিচে যে চারটা ওয়ার্ড রয়েছে এটার মধ্যে কোনটা রয়েছে সিঙ্গুলার ফর্মে? প্রথমটা হচ্ছে অ্যাজেন্ডা। এজেন্ডা একটা প্লুরাল ফর্মে কিন্তু আছে। এজেন্ডার সিঙ্গুলার ফর্ম হবে এজেন্ডাম, ডি এর পরে ইউ এম থাকলে সেটা হবে সিঙ্গুলার এজেন্ডা। যেমন নির্বাচনের বিভিন্ন এজেন্ডা থাকে, এজেন্ডার বাংলা ফর্ম যদি আমরা বলি সেটা হচ্ছে ইস্তেহার। বিভিন্ন ইস্তেহার থেকে নির্বাচনে কোন একটা সরকার, মনে করো নির্বাচনে যে আওয়ামী লীগ বলো, বিএনপি বলো, জাতীয় পার্টি বলো, জামাত ইসলাম বলো, প্রত্যেকের আলাদা আলাদা এজেন্ডা থাকে। এজেন্ডা মানে হচ্ছে ইস্তেহার। তো এজেন্ডার সিঙ্গুলার ফর্ম হচ্ছে এজেন্ডাম। অপশন বি তে বলছে ফর্মুলি। ফর্মুলি হচ্ছে ফর্মুলার প্লুরাল ফর্ম। তার মানে সিঙ্গুলার ফর্ম হচ্ছে ফর্মুলা, প্লুরাল ফর্ম হচ্ছে ফর্মুলি, তার মানে এটা প্লুরাল ফর্মে রয়েছে। অপশন বি রয়েছে প্লুরাল ফর্মে। অপশন সি তে বলছে কি ওয়াসিস। ওয়াসিসটাও কিন্তু প্লুরাল ফর্মে, এটা সিঙ্গুলার ফর্ম হচ্ছে ওয়াসিস। ও এ এস আই এস থাকলে সেটা সিঙ্গুলার ফর্মে থাকতো, কিন্তু এটা রয়েছে প্লুরাল ফর্মে। অপশন ডি তে বলছে রেডিয়াস। রেডিয়াস মানে হচ্ছে ব্যাসার্ধ। রেডিয়া শব্দটা ব্যাসার্ধ, এটা সিঙ্গুলার ফর্মে রয়েছে। শুধু রেডি থাকলে সেটা হয়ে যেত প্লুরাল। তার মানে যেটা আছে এটা সিঙ্গুলার ফর্মে রয়েছে। তার মানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি। ওই 2 নম্বর কোশ্চেন কি নাম্বার থেকে, নাম্বার হচ্ছে 2 প্রকার, সিঙ্গুলার এবং প্লুরাল। প্লুরাল ওই জায়গা থেকে 2 নম্বর কোয়েশ্চেনটা এসে যায়। 3 নম্বর কোয়েশ্চন বলছে কি দ্য অ্যান্টোনিম অফ পারপেচুয়াল ইজ। পারপেচুয়াল এর অ্যান্টোনিম আসলে কোনটি হবে?
পারপেচুয়াল মানে হচ্ছে নেভার এন্ডিং, যার কোনো শেষ নেই। তো এটার বিপরীত শব্দ কি হবে? যার শেষ রয়েছে বা ক্ষণস্থায়ী, এটা হবে অ্যান্সার। অপশন এতে বলছে পার্মানেন্ট মানে একদম স্থায়ী, তার মানে ওইটা সিমিলার সিনোনিম চলে আসছে, অ্যান্টোনিম আসে। এভার লাস্টিং মানে হচ্ছে দীর্ঘস্থায়ী, মানে যার শেষ নেই, তার মানে এটা সিনোনিম চলে আসলো। অপশন সি তে চলে আসলো জিনুইন। জিনুইন শব্দটাও মানে হচ্ছে লং লাস্টিং, তেমন সবগুলো সিনোনিম। আর অপশন ডি তে আছে মোমেন্টারি। মোমেন্টারি মানে হচ্ছে ক্ষণস্থায়ী, তার মানে বিপরীত শব্দ অ্যান্টোনিম হচ্ছে অপশন ডি। তার মানে আমাদের সঠিক আনসার হচ্ছে অপশন ডি, তিনের আনসার অপশন ডি। হ্যাঁ। কোয়েশ্চেন নাম্বার 4, কোয়েশ্চেন নাম্বার 4 এ বলছে এখানে কি, চুজ দ্য কারেক্ট স্পেল ওয়ার্ড, সঠিকভাবে বানান করা শব্দ কোনটি? র্যান্ডেজাস। র্যান্ডেজাস এর মধ্যে এখানে আর এর পরে ই হবে, তো আমরা দেখতে পাচ্ছি পরবর্তী কোনটার মধ্যে আর এর পরে ই নেই, তার মানে অপশন এই হচ্ছে আমাদের সঠিক, রেন্ডেজ বাস। রেন্ডেজ বাস মানে কি বলো? রেন্ডেজ বাস মানে হচ্ছে একদম রেন্ডেজ বাস মানে হচ্ছে আনপ্রিপেয়ার্ড সামথিং। আমাদের কোয়েশ্চেন নাম্বার 5, কোয়েশ্চেন নাম্বার 5 এ বলছে দ্য মিনিং অফ টু প্লে ফেয়ার। টু টু প্লে ফেয়ার মানে হচ্ছে এখানে ধরো কোনো ভেজাল থাকবে না, বাটপারি থাকবে না, এরকম কিছু পালন করা। টু প্লে ফেয়ার, ফেয়ারনেস মানে হচ্ছে কোনো ধরনের এখানে কি চিটিং বাস থাকবে না, একদম নিরপেক্ষ সবকিছু। তার মানে অপশন এটা টু প্লে মিলি, টু অ্যাভয়েড চিটিং, প্রতারণা রোধ করা। হ্যাঁ, ওইটা সঠিক। টু প্লে কর্ডিয়ালি, আন্তরিকভাবে ইয়ে করা। টু প্লে উইদাউট করেল, মানে এটার সাথে একদম সঠিক উত্তর আসে অপশন বি। তার মানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি। কোয়েশ্চেন নাম্বার 6, কোয়েশ্চেন নাম্বার 6 এ বলছে which plural word can be used as a singular, নিচের কোনটা প্লুরাল, শব্দগুলো কিন্তু দেখতে মনে হবে প্লুরাল কিন্তু ব্যবহৃত হতে পারে সিঙ্গুলার হিসেবে। ইথিক্স। ইথিক্স হচ্ছে একটা সাবজেক্টের নাম, নীতিবিদ্যা সাবজেক্টের নাম দেখতে প্লুরাল হলেও কিন্তু একটা সাবজেক্টের নাম যেটা সিঙ্গুলার। এরকম ভাবে আর থাকতে ফিজিক্স রয়েছে, ম্যাথমেটিক্স রয়েছে, এগুলো সিঙ্গুলার। বুকস মানে একের অধিক বুক, এটা কিন্তু প্লুরাল। ইউনিভার্সিটিজ অনেকগুলা বিশ্ববিদ্যালয়। প্রিন্সেস মানে অনেকগুলো হচ্ছে রাজার পুত্র, রাজপুত্র। তার মানে সঠিক উত্তর সিঙ্গুলার হচ্ছে ইথিক্স। কোয়েশ্চন নাম্বার 7, এখানে কি বলছে, এ পারসন হু ইজ ইনডিফারেন্ট টু বোথ প্লেজার অ্যান্ড পেইন ইজ কল, যিনি কোনো ধরনের আনন্দ বা ব্যথা কোনো ধরনের সব থেকে তিনি থাকবেন উদাসীন, তাকে কি বলা হয় তাকে? অপশন এ সেন্ট। সেন্ট মানে হচ্ছে দরবেশ, মানে রিলিজিয়াস পার্সন, তার তো সুখ দুঃখ থাকে, তো এটা তো হচ্ছে না। হারমিট। হারমিট হচ্ছে যিনি একদম সঙ্গ ছেড়ে থাকেন ধর্মের উদ্দেশ্যে, একা একইভাবে বসবাস, নির্জন, তার কিন্তু সুখ দুঃখ থাকে, তার মানে এটা হচ্ছে না। অ্যাসেটিক। অ্যাসেটিক মানে হচ্ছে এরকম রিলিজিয়াস পার্সন। আর স্টোইক। স্টোইক মানে হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি একদম ভাগ্যে বিশ্বাসী, সুখ দুঃখ তার কিছুই লাগে না। তার মানে এটি হচ্ছে সঠিক অ্যান্সার অপশন ডি। 7, question number 8, question number 8 এ কি বলছে, education is the most pressing need of the time. Here the word pressing is, pressing মানে এখানে কোন পার্টস অফ স্পেস ওইটা তারা জানতে চাচ্ছে। আমরা জানি পার্টস অফ স্পেস 8 প্রকার। 8 প্রকারের মধ্যে প্রেসিং যেটা, আমি একটা কালার করে দিই, প্রেসিংটা কোন ধরনের পার্টস অফ স্পেস, ওইটা কোন ধরনের পার্টস অফ স্পেস হবে, ওইটা তারা জানতে চাচ্ছে। আন্ডারলাইন আমি একটু করে দিচ্ছি, আন্ডারলাইন জিনিসটা কোথায়? আন্ডারলাইন। হ্যাঁ, প্রেসিং। প্রেসিংটা কোন ধরনের পার্টস অফ স্পেস? প্রেসিংটা যেহেতু আমাদের সেন্টেন্সের মধ্যে বসে, নিড নাউনটাকে মোস্ট প্রেসিং নিড, নিড হচ্ছে নাউন, নাউনটাকে মডিফাই করেছে, এই জন্য সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে আমাদের কি অ্যাডজেক্টিভ কোথায় রয়েছে? হ্যাঁ, অপশন ডি তে ভার্বাল অ্যাডজেক্টিভ, এটা কিন্তু ভার্বের মতোই কাজ করছে, তার জন্য ভার্বের মতো প্লাস অ্যাডজেক্টিভের মতো, এর জন্য নাম হচ্ছে এটা ভার্বাল অ্যাডজেক্টিভ। আর প্রথমটা বলছে প্রোনাউন। প্রোনাউন মানে হচ্ছে নাউনের পরিবর্তে কিছু বসবে, এরকম তো কিছু একটা কাজ করে নাই। অ্যাডভার্ব, ভার্বকে মডিফাই করবে, এমন কিছু তো করে নাই। জিরান। জিরান মানে হচ্ছে এটা নাউনের মতো কাজ করবে, এটা দেখতে জিরানের মতো হলেও কিন্তু জিরান না, এটা হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল হচ্ছে একজন অ্যাডজেক্টিভ, এর জন্য অপশন ডি হচ্ছে সঠিক, ভার্বাল অ্যাডজেক্টিভ। কোয়েশ্চেন নাম্বার 9, উইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ ডেমনস্ট্রেটিভ প্রনাউন? আমরা দেখতে পাচ্ছি পার্টস অফ স্পিচ থেকে অনেক কোয়েশ্চনই আসছে, তার মানে এটা খুব গুরুত্বপূর্ণ। যারা তোমরা আগামীতে আগামীর জন্য প্রিপারেশন নিয়েছো, তোমরা পার্টস অফ স্পিচ ভালো করে পড়ে যাবে।
হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ডেমনস্ট্রেটিভ প্রনাউন? ডেমনস্ট্রেটিভ প্রনাউন মানে হচ্ছে কোন নির্দেশক প্রনাউন। অপশন ইয়োর সেলফ, এটা কোনো ধরনের নির্দেশক প্রনাউন না, এটা হচ্ছে পার্সনের সাথে জড়িত বা সেলফ যুক্ত। সেলফ যুক্ত যেটা প্রনাউন তাকে বলা হয় থাকে কি, এটাকে একভাবে পার্সোনাল প্রনাউনে বলা যেতে পারে, আবার এটাকে বলা যেতে পারে সেলফ যুক্ত থাকার কারণে নট দাই সেলফ, পার্সোনাল প্রনাউনের একটা প্রকারভেদটাকে বলা যেতে পারে। তারপরে অপশন বি তে রয়েছে হু। হুটা অনেক সময় ইন্টারগেটিভ প্রনাউনও হয়, আবার হচ্ছে রিলেটিভ প্রনাউনও হয়। তার মানে এটা হচ্ছে না। হিউ পার্সোনাল প্রনাউন। তার মানে দোজ হচ্ছে নির্দেশক, এই জন্য দোজ হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন। তার মানে এটাই হচ্ছে আমার সঠিক অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 10, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ডিসিপ্লিন? ডিসিপ্লিনটা কোন ধরনের নাউন? ডিসিপ্লিন মানে হচ্ছে কোন নিয়মানুবর্তিতা, এখানে এটাকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না। তো এটা কি হবে বলেন, বলো। ওইটা হবে কমন। এটা কি অপশন এতে বলছে কমন নাউন? না, কমন মানে জাতিবাচক শব্দ, এটা কোনো জাতিবাচক শব্দ বোঝায়নি। অপশন বি তে বলছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এক্স্যাক্টলি অ্যাবস্ট্রাক্ট নাউন এটা হবে, কারণ এটা ধরা যাবে না, ছোঁয়া যাবে না, অ্যাবস্ট্রাক্ট জিনিস, এর জন্য ওইটাই হবে আমাদের এক্সাক্ট অ্যান্সার। বাকিগুলো কি হবে না, কালেকটিভ নাউন, মানে অনেকগুলোর সমষ্টি, গ্রুপ বোঝাবে, যেমন আর্মি বোঝাতে পারে, একটা ক্লাস বোঝাতে পারে, কোন একটা কালেকটিভলি বোঝাবে সাংগঠনিক ভাবে। প্রপার নাউন নামবাচক, নামবাচক থেকে কিছু না, অ্যাবস্ট্রাক্ট নাউন। তার সঠিক উত্তর হবে অপশন বি। কোয়েশ্চেন নাম্বার 11, ফায়ার বার্নস, হোয়াট কাইন্ড অফ বার্ব ইজ বার্ন? এখানে যে বার্ন ব্যবহৃত হয়েছে, বার্নটা কোন ধরনের বার্ব, ওইটা তারা জানতে চাচ্ছে। রাউন্ড করে দিলাম, ঠিক আছে। বার্নটা কজেটিভ ভার্ব, অপশন এতে বলছে কজেটিভ। কজেটিভ মানে হচ্ছে নিজে কাজ না করে অন্যের মাধ্যমে কাজ করা, যেমন হচ্ছে কি, আই মেক হিম কাট দা কাট মাই হেয়ার, আমি তাকে দিয়ে আমার চুল কাটালাম, নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করে, এরকম তো এরকম কিছু তো বার্ন করে নাই। কপুলেটিভ ভার্ব, কপুলেটিভ ভার্বের হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফর্মে তারা বলছে, ওটার আরেক নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব, যেটা কোনো ধরনের লিঙ্ক কানেকশন করে নাই সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে, তার মানে এটা হচ্ছে না। ইনট্রানজিটিভ ভার্ব, যদি ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ব্যাপারে আসি তখন এটা ঠিক আছে, এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে অকর্মক ক্রিয়া, যার ধরনের কোনো অবজেক্ট থাকার প্রয়োজন পড়ে না, তো এটার কোনো অবজেক্ট নেই। দেখো, ফায়ার বার্নস, ফায়ার কি পুরায়, এরকম কিছু উত্তর করলে আমরা কোনো উত্তর প্রয়োজন পড়ে না, এই জন্য ইনট্রানজিটিভ, এটার কোনো ট্রান্সিটিভ দরকার নেই বা অবজেক্ট দরকার নেই, তার মানে এটা অপশন সি হবে। ট্রানজিটিভ তো বললাম, তার মানে এটা অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 12, ক্যারি দ্য ডে মিনস, এটা দ্বারা কি বোঝাচ্ছে? দিনটা উদযাপন করা, আনন্দ করা, উদযাপন করা, এরকম। টু অ্যারাবলি, দেরিতে পৌঁছানো, না এরকম না। টু অ্যাচিভ ভিক্টরি, বিজয় অর্জন করা, হ্যাঁ, বিজয় উৎসব করা, এটা হবে সঠিক অ্যান্সার। টু সেলিব্রেট, উদযাপন করা। টু ওয়ার্ক হার্ড, ক্যারি দ্য ডে মানে হচ্ছে ভিক্টরি বা উইন, তার মানে এটা সঠিক উত্তর হবে টু অ্যাচিভ ভিক্টরি। কোয়েশ্চন নাম্বার 13, এখানে কি বলছে? টু টক ডিসরেসপেক্টফুলি অফ সেক্রেট থিংস ইজ কল, কোন ভালো জিনিস বা পূর্ণ জিনিসকে অসম্মানের সাথে বলাকে কি বলা হয়ে থাকে? অ্যাপোস্টাসি। অপশন এতে বলছে অ্যাপোস্টাসি, না, অ্যাপোস্টাসি মানে হচ্ছে কোন ধর্মের কোন আইন না মানা। এথিজম মানে হচ্ছে নাস্তিকতাবাদ, স্রষ্টাকে অস্তিত্ব অস্বীকার করা। হার্সি মানে কোন ধরনের রুলস মেনটেন না করা, হার্সি। আর ব্লাসফেমি মানে হচ্ছে কারোর বিষয়ে মন্দ কিছু ছড়ানো, তার মানে ডিসরেসপেক্ট মানে হচ্ছে ব্লাসফেমি। সঠিক উত্তর হচ্ছে ডি। কোয়েশ্চেন নাম্বার 14, আমরা একদম শেষের দিকে চলে আসছি, আর একটা বাকি আছে। দ্য সিনোনিম অফ ইমপ্রম্পটু, ইমপ্রম্পটু মানে হচ্ছে তোমার আনপ্রিপেয়ার্ড ওয়েতে গিয়ে কোনো কিছু ডেলিভার্ড করা, একদম না জেনে। ইমপ্রপার, ইমপ্রপার মানে হচ্ছে অনুপযুক্ত, অপশন এটা হবে না। প্ল্যান্ড মানে পরিকল্পনিত, এটা তো কোনো পরিকল্পনায় থাকবে না। ইমপ্রম্পট আনপ্ল্যান থাকবে কিছু, প্রিপেয়ার না, আনপ্রিপেয়ার্ড। এক্সটেম্পোরানিয়াস মানে হচ্ছে বা প্রিপারেশন ছাড়া কোনো কিছু করা, এটা হচ্ছে সঠিক উত্তর হবে ডি। কোয়েশ্চেন নাম্বার 15, হোয়াট ইজ দ্য মিনিং অফ আউট অফ দ্য ওডস? আউট অফ দ্য ওডস হচ্ছে একটা ফ্রেজ যেটা দ্বারা বোঝায় কোনো ধরনের বিপদের থেকে মুক্ত থাকা। মানে আউট অফ দ্য বুশ মানে জঙ্গলের, মানে এটা কিন্তু একদম লিটারের মিনিং নিয়ে আসছে।
তার অরিজিনাল মিনিং ওইটা আসে নাই। অপশন বি তে বলছে ফ্রি ফ্রম ডিফিকাল্টিস, হ্যাঁ ওইটাই সঠিক। মানে হচ্ছে বিভিন্ন ধরনের ডিফিকাল্টিস থেকে মুক্ত থাকা। আউট অফ উডস মানে ডিফিকাল্টি বোঝানো হয়েছে। আউট অফ দ্য ওয়ার্ল্ড, পথ থেকে দূরে থাকা। আউট অফ দ্য জঙ্গল, জঙ্গল মানে হচ্ছে লিটারাল মিনিং, লিটারাল মিনিং না দিয়ে এটা ডিপ মিনিং দিয়েছে। তো এই পর্যন্ত ছিল আজকের লেকচার। তোমরা যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে রাখছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বা দেখছো, সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করলে কি হবে, পরবর্তীতে যখন আমি ভিডিও আপলোড করব সাথে সাথেই পেয়ে যাবে। সো প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। For today, I'm ending here.